জয় গৌর শ্রী রাধারমণ বিজয়তে। আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানী দুজনেরই খুব পছন্দের। তো ওনাদের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম মাখানা, সেটাকে আমি রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এরপরে নিয়ে নিয়েছিলাম গোটা ধনে, যেটাকেও কিন্তু আমি রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার নিয়ে নিলাম কড়াইয়ে কিছুটা ঘি গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কিছু ড্রাই ফ্রুটস। এখানে ছিল মাখানা, কাজু, কিশমিশ, আলমন্ড, আর ছিল এখানে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, ব্ল্যাক রেজিন। তোমাদের কাছে কিন্তু যা যা আছে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি গ্রাইন্ড করে রাখা ধনের গুঁড়োটা। আবার এটাকে কিছুটা নাড়াচাড়া করে এরপরে অ্যাড করে দিতে হবে আমাদের মাখানা, যেটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম। সবগুলোকে ভালো করে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে গুড়। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ধনিয়া পাঞ্জিরি। এছাড়াও রাধা অষ্টমীতে রাধিকা রানীর যেগুলো প্রিয় খাবার সেগুলোও কিন্তু করে দিতে ভুলো না, যার মধ্যে থাকছে মালপোয়া, রাবড়ি, গাটি কচুর দই দিয়ে তরকারি, তাছাড়া রয়েছে কারিও কিন্তু দুজনের খুব পছন্দের, ক্ষীরের মধ্যে কিন্তু তোমরা চালের ক্ষীর বা মাখানার ক্ষীর বা লাউয়ের ক্ষীর, সাবুর ক্ষীর, অনেক ধরনের ক্ষীরের কিন্তু রেসিপি আমার ফেসবুকেও আছে, আমার ইউটিউব চ্যানেলেও আছে। তোমরা যেগুলো খুশি, যেটা খুশি সেটাই ভক্তি ভরে ভগবানের জন্য কিন্তু বানাতে পারো। ভগবানের কাছে ভক্তিটাই সবথেকে আসল। তার সাথে টেস্টি যদি ভোগ নিবেদন করে নিজেরা প্রসাদ পাই, তাহলে কিন্তু আমাদেরও অনেক পাপ খণ্ডন হয়। তো সবাই ভালোবেসে বলো রাধে রাধে।